বাদশা জুলকারনাইন তিনি তো একজন আল্লাহওয়ালা ছিল, ভালো শাসক ছিল। যখন পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে, ডাক দিয়ে বলে, ও আমার সাগরিদ, যখন পৃথিবীর মধ্যে আমি বিদায় হয়ে যাব, আমাকে যখন দাফন কাফন করাবা মাটি দেওয়ার আগে, আমাকে যখন দাফন কাফন দেওয়ার আগে, মাটি দেওয়ার আগে, দুইটা সাদা কাপড়ের মধ্যে থেকে হাত বের করে জমির মধ্যে ঘুরাই আমাকে মাটি দিবা। বাদশা জুলকারনাইন পৃথিবী থেকে বিদায় হয়ে গেল। বিদায় হয়ে যাওয়ার পর তার কথা মতো দুইটা হাত বের করে জমিনের মধ্যে ঘুরাইয়া মাটি দেওয়ার জন্য প্রস্তুত গ্রহণ করছে। দুনিয়াওয়ালা ব্যক্তিরা বলে, ও ভাইরা দেখ, আজীবন বাদশা জুলকারনাইন ট্যাক্স ব্যাট নিয়ে আমাদের কাছ থেকে চলছে, মরার পরেও হাত তুলে বলে আমাকে আরো দাও। ওলামায়ে কেরামরা আলেমরা বলে, ও পাগলের দল, বাদশা জুলকারনাইন এটা তোমাদের কাজ, মরার পরে কেউ চায় না, চাওয়ার জন্য হাত তোলে নাই। তোমাদেরকে এটা বুঝাইতে চাইছে আমি বাদশা জুলকারনাইনের মতন তোরা মনে হয় আর হতে পারবি না, কিন্তু আমি তোদেরকে দেখাইয়া গেলাম কত সম্পদ, কত অর্থ, কত ইজ্জত আমার ছিল। দুনিয়ার থেকে যখন বিদায় হয়ে যায়, দুইটা খালি হাত নিয়ে আমি কবরে রওনা করছি। কাল আনআমি বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। সবাই বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, কি বলে, আমি বান্দাকে চক্ষু দিয়েছি, ব্যবহার করলো না। আমি বান্দাকে কান দিয়েছি, কান দিয়ে তা শুনলো না। আমি বান্দাকে ব্রেন দিয়েছি, ব্রেন দিয়ে কর্ম, ব্রেন দিয়ে চিন্তা ভাবনা করলো না। আমি পাও দিয়েছি, পাও দিয়ে তারা ব্যবহার করলো না। আমি হাত দিয়েছি, হাত দিয়ে তারা ব্যবহার করলো না। কি করলো না? হাত দিয়ে কি চুরি করতে বলছে? চোখ দিয়ে কি সাইনেমা বাস্তব দেখতে বলছে? কথা বলেন না কেন? মুখ দিয়ে কি মিথ্যা গালিগালাজ করতে বলছে? আল্লাহ বলছেন কি, এগুলো ধরে নিতে হবে ইসলামের বিরুদ্ধে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেগুলো নিষেধ করছে, যেগুলো পালন করলো আর পালন করলো না, অর্থাৎ যেগুলো বর্জন করা বর্জন করলো না, যেগুলো আদেশ করা আদেশ করলো না, অর্থাৎ কি, তোমাকে আমি চক্ষু দিয়েছি, এই চক্ষু দিয়ে তুমি বেগানার দিক তাকানো যাবে না। এই চক্ষু দিয়ে তারা ব্যবহার করো না। কি ব্যবহার করো না? চক্ষু দিয়া ভালো কাজের দিক ব্যবহার করবা। এই চক্ষু দিয়া তুমি কুরআনুল কারীম তেলাওয়াত করবা। এই চক্ষু দিয়া তুমি মসজিদের দোয়ার দিকে হেঁটে হেঁটে যাবা। কোথায়? টর্কি বাস স্ট্যান্ডের মাহফিল। বান্দা চক্ষু দিয়ে টর্কির দিকে রওনা করছে, অর্থাৎ ভালো কাজে ব্যয় না করে তুমি বেগানার দিক তাকাইছো। আল্লাহ বলেন, আমি পাও দিয়েছি, এই পাও দিয়ে সে মাহফিলে যাইতো, মসজিদে যাইতো, মাদ্রাসায় যাইতো, এই পাও দিয়ে চুরি করার জন্য গেছে, জেনার দিক পা বাড়াইছে, অন্যায়ের দিক পা বাড়াইছে। এই ব্রেন দিয়েছি, দুই ব্যক্তির মধ্যে যখন ডিভাইডেড হয়ে যায়, যখন এক ব্যক্তি ইনসাফ ভিত্তিক কথা না বলে টাকা খেয়ে ইনসাফওয়ালার ব্যক্তি বিরুদ্ধ করে, এই ব্রেনটা কিন্তু আমি পাগলওয়ালার মধ্যে দেই নাই, আমি ওর মধ্যে দিয়েছি। অর্থাৎ ও এই ব্রেনটাকে ভালো কাজে ব্যয় করলো না, আমি ওর এই ব্রেনটাও আমি আল্লাহ পরীক্ষা করব। ওই সমস্ত মানুষগুলো যারা ভালো কাজে ব্যয় না করে, উলাইকা কাল আনআমি বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। সবাই আল্লাহু আকবার। আল্লাহ বলেন, এই সমস্ত মানুষ চতুষ্পদ জানোয়ারের চেয়েও খারাপ। কি পরীক্ষা করবে? বিশ্বাস হয়? যদি কোনো মুসলমানের বিশ্বাস না, তার ঈমান থাকবে। যদি বিশ্বাস হয় কিন্তু আমল করে না, তার সে মুনাফিক হয়ে যাবে। আপনি জানেন মাগরিবের নামাজ কি ফরজ, কিন্তু আপনি ইবাদত করলেন না, আপনি হয়ে গেলেন মুনাফিক, ঠিক না? যদি আপনি বিশ্বাসই না করেন মাগরিবের নামাজ পড়া যায়, বিশ্বাস করলে ঈমান থাকবে? কথা বলেন না, এই কথা বলেন। আসমান কার? কথা বলেন না। আসমান কার? জমিন কার? নক্ষত্র কার? সূর্য কার? আসমান জমিনের রাজত্ব কার? আসমান মালিকের, জমিন মালিকের, নক্ষত্র মালিকের, আসমান জমিনের মধ্যে যা কিছু সব মালিকের। আসমান জমিনের মালিক থাকা অবস্থায় মুখটা কার?
তা আল্লাহর প্রশংসা করতে আপনার কথা বলেন না কেন? এখন বোবা হয়ে গেছেন, সারাদিন ভ্যাল ভ্যাল চিল্লাচিল্লি করেন। কোটি টাকার মালিকে দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। কি একটা মুখ হাত পা আল্লাহ সুন্দর দিছে, অর্থ দিছে, থাকবে এগুলো? বেসকে যায় না, যাবে না, যাবে না, এগুলো থাকবে? সম্পদও কি আছে? কত টাকাওয়ালা ব্যক্তি কোনো খবর আছে? হ্যাঁ, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, পায় না মাটি পোকা মাকড় সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব, থাকতে সবাই স্মরণ করো আল্লাহ আমার রব, আমাদের রবকে। সবাই বলেন রবকে, রব্বুনাল্লাহ, আমাদের রবকে। এই আসমান, এই জমিন, এই নক্ষত্র, এই সূর্য, এই টাকা, এই পয়সা যা কিছু দেখেন সবগুলো আমার মালিকের। এই মালিক কিন্তু নিজের জন্য তৈরি করে নাই। আল্লাহ কিন্তু একবার বলে নাই, বলছে ও মুমিন আমি তোমার জান মাল ক্রয় করলাম। কিসের বিনিময়? জান্নাতের বিনিময়। কিসের বিনিময়? তোমার জান তোমার মাল আমি তোমাকে দিয়েছি, আমি তোমার সম্পদ দিয়েছি, অর্থ দিয়েছি, সমক্ষমতা দিয়েছি। এই সম্পদ অর্থ আবার আমি বিনিময়ে নেব, আমি জান্নাতের বিনিময়। এখন কি সামনে আসতেছে নির্বাচন, সামনে আসতেছে কি নির্বাচন। ইমানকে মজবুত রাখা যাবে? যাবে কি না? কথা বলেন না কেন? ইমানে দুর্বল হয়ে গেছে। হ্যাঁ, এরপরে একটা হকের পক্ষে কথা বলতে মুখ কাঁপে। কাঁপে না? কেন কাঁপে? একটা হকের পক্ষে কথা বলতে মন কাঁপে। একজন একটা অন্যায় করছে, অন্যায় বিরুদ্ধে কথা বলতে মন কাঁপে। কাঁপা যাবে? এই পৃথিবীতে কয়দিন থাকবো বলেন? কয়দিন থাকবো? আছে? আমার আগে আমার দাদা আসছে, আছে কিনা? আমার আগে আমার মা, আমার আগে আমার বড় ভাই আসছে, বড় ভাইয়ের আগে আমার মা বাবা আসছে, বাবার আগে আমার দাদা আসছে, দাদার আগে আমার তাওই আসছে, তাওয়ের আগে আমার 14 পুরুষ আসছে। যাওয়ার কোনো সিরিয়াল আছে? হ্যাঁ, আইনামা তাকুনু ইদুরকুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ও মুমিন, যখন তোমার মৃত্যুর সময় চলে আসবে, উদাহরণ যদি লোহার পাথরের মধ্যে নিজেকে যদি আবৃত করো, অর্থাৎ সীসা দিয়া যদি পাহাড়কে তুমি আবৃত করো, নিজের মধ্যে যদি তলিয়া থাকো সীসার মধ্যে গর্ত করিয়া, এরপরে যদি বলো ও ভাই সীসা দিয়া পাহাড় বানাইয়া আমাকে ভিতরে ঢুকাইয়া দাও, অক্সিজেন দিয়ে আটকাইয়া দাও, যখন আজরাইল চলে আসবে 1 সেকেন্ড আগে 1 সেকেন্ড পরে দেরি হবে কিনা? হবে? আপনি যদি লোহার মধ্যে পলান, আজরাইল কি 1 সেকেন্ড আগে পরে আপনাকে জান কবজ করবে? টাইম কি? টাইম করবে। এখনো সময় আছে, নিজের জীবনকে আল্লাহর সাথে রঙ্গিলে মিলাইয়া দাও। সেদিন দেখলাম, আমি আমার দেখি কিন্তু দাড়ি ওঠা ধরছে, দাড়ি বড় হয়ে গেছে। আপনাদের মধ্যে কি অনেকের আসছিল না দাড়ি কাঁচা কাঁচা ছিল না? দাড়ি পেকে গেছে, পড়ে যায়, দাঁতগুলো নরবর করে, হাড্ডি কুসকুস করে খায়। আরে এখন পালাটা কামড় দেন, চাইলে কি দেওয়া যায়? বলেন বাজান, হাড্ডিতে গায়ে বল দিয়া চাইলে চাবান দেওয়া যায়? যৌবনকালের ভাব ছিল কামড় দিয়া হাড্ডি সহ ক্ষয় করতে করতো, এখন নরম মাংস দেখে খোঁজ, এটা মানে নরম নরম মাংস দেয় থাকবে। তো এগুলো বিশ্বাস করেন না কেন? এগুলোর আবার যদি বিশ্বাসই থাকতো, এখনো সমাজের মধ্যে হানাহানি মিথ্যা কিভাবে পরের নিন্দা করা যায়, কিভাবে অন্যায় রশ্মি লাগানো যায়, কিভাবে হারামের মতো মিলে যায়, কিভাবে অশ্লীলতার বিহার লাগানো যায়, কিভাবে কার ক্ষতি করা যায়, কিভাবে অন্যায়ের বিরুদ্ধে নিয়ে ইসলামের সমাজকে, রাষ্ট্রকে, দেশকে ধ্বংস করার জন্য পায়তরে করে কিনা? আল্লাহর ভয় অন্তরের মধ্যে নাই। আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে থাকতো,
দুনিয়ার কোনো মানুষকে সে ভয় করত? যেই মুসলমানের মধ্যে আল্লাহর ভয় থাকবে, খেয়াল করেন, যেই মুসলমানের মধ্যে আল্লাহর ভয় থাকবে সমস্ত জাতি সমস্ত গোত্র তাকে কিন্তু ভয় করবে, ঠিক কিনা? আর দুনিয়া আপনি আসছেন, বসতে বসেছেন, আরে ভয় করে কথা বলবো, আরে ভয় করে ভয় কথা খাবেন। নিজের জীবনকে কার জন্য বিলাবো বলেন? কথা বলে কার জন্য বিলাবো? আল্লাহর সাথে রঙিন মিলিয়ে দিব না? দেব? এখন থেকে আমি আমার কর্মজীবনে, শিক্ষা জীবনে, অর্থ জীবনে, চাকরি জীবনে সব সময় সব কাজের জন্য কার কাজে আমি ব্যয় করবো বলেন? যদি দেখি আমার এই কাজ করলে আমার মা খুশি, আমার বাবা খুশি, আমার ভাই খুশি, আমার বন্ধু বান্ধব খুশি, আমার আত্মীয় স্বজন খুশি, আমার বন্ধু বান্ধব বউ পরিবার যা আছে, বন্ধু বান্ধব যা আছে, সমাজের সব শ্রেণীর মানুষ খুশি, কিন্তু আল্লাহ আমার অখুশি, বলেন কোন কাজ করা যাবে? যাবে? আর যখন আমি দেখব দুনিয়ার কোনো মানুষ আমার খুশি নাই, আমার আল্লাহ বলছে এই কাজ করো, আমি এই কাজ করতেছি আল্লাহকে রাজি খুশি করার জন্য, আমার মা অখুশি, আমার বাবা খুশি না, আমার ভাই, আমার বোন, আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সব আমার প্রতি বেজার, আর শুধু আমার মালিক হলো শুধু খুশি। হর গরিদু নেকে তু তো ইয়ার হায়, ঝুনা মাঙ্গে উসসে তু বেজার হায়। দুনিয়ার মানুষ সব বেজার, আর খুশি হলো আমার আল্লাহ। আমার ওই দুনিয়ার মানুষকে বেজার করিয়া যদি আমার বেজার হয়, আমার আল্লাহর রাজি খুশি করার কাজ কিন্তু করা যাবে কিনা? যাবে? হর গরিদু নেকে তু তো ইয়ার হায়, जो न मंगे उससे तू बेजार है। नमी गोयम के अज दुनिया के जुदा बाश, बहर कारे के बाशे बा खुदा बाश। এখন আপনি আজকে টর্কির মাহফিলে আসছেন, দেখেন একদল লোক আছে, যে দেখবেন ময়দানের মধ্যে ওই আজকে লোক হবে না, শেষ দিনে কিছু খিচুড়ি হবে, তো দেখবেন লোকের দল ভরিয়ে যাবে, মানে খিচুড়ি খাওয়ার পার্টিগুলো আসবে। যদি আল্লাহর ভয় অন্তরের মধ্যে কিছু আমল করি শেখার জন্য, দেখবেন তারা এখন কিন্তু ময়দানে চলে আসবে। আর কিছু লোক না বাড়া দু বাড়া, আমাদের লাভ কি? যত বড় সাহেব হোক, গরম গরম খিচুড়ি নেই, শেষের দিন 22টা 30টা খিচুড়ি করবে, বিড়ি একখান মারবে, 12টার সময় একবে পেলে একখান দিন, কি কবে না? নাই সমাজে মনে কি খিচুড়ি খাওয়ার জন্য কি আসবে, নাকি খিচুড়ি খাওয়ার জন্য আসবে, নাকি বন শোনার জন্য আসবে বলেন? খিচুড়ি খাওয়ার জন্য। ও খিচুড়ি খেয়ে যাইবে, আর জিন্দেগির লাইফটা খিচুড়ি খাইতে খাইতেই যাবে, কিন্তু ওর কেবল হেদায়েত আছে কিনা সেটাও করতে পারে না। সত্য কথা বলবেন, বাঘের মতো বলছি না? যতদিন আল্লাহকে ভয় করবেন। এই আমাকে একটা প্রশ্নের উত্তর দেন, এই পৃথিবীতে কার হুকুমে আসছেন? কার হুকুমে যাবেন? দুনিয়ার কোনো মানুষকে ভয় করে কথা বলা যাবে? যদি যেই কথা বললে, যেই হক কথা বললে আমার আসমান জমির দুনিয়ার মানুষ বিরুদ্ধে হয়, কিন্তু আমার আল্লাহ খুশি হয়, কাকে খুশি কথা বলেন? বলেন আল্লাহকে। দুনিয়ার মানুষ সব আমার বিরুদ্ধে, সারে দুনিয়া হম খালেব কুছ নেহি নুকসান হ্যায়, ডর নেহি হ্যায় গম নেহি হ্যায়, জব খোদা রহমান হ্যায়। सारे दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान है, डर नहीं है गम नहीं है, जब खुदा रहमान है। समस्त दुनियार मानुष যদি আমার বিরুদ্ধে হয়, আমার তাতে কিছু আসে যায় না। যদি আমার মালিক, আমার আল্লাহ, আমার মালিক যদি আমার খুশি হয়, আমার আল্লাহ যদি আমার খুশি হয়, ওই খুশির কাজ আমি কিয়ামত পর্যন্ত করে যাব। মানুষের দেখানোর জন্য নয়, আমার মানুষের দেখানোর জন্য নয়, আমি আমার মালিককে খুশি করার জন্য কিয়ামত পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত মালিককে খুশি করার জন্য আমি কাজকর্ম করে যাব। যাব কি না? আরে বহায় কার ধরাইবেন কোন? এই যে টাকাওয়ালা ব্যক্তি কয়জন আছে টর্কিতে? কোন আসিল না অনেকদিন, অনেকদিন চিনি না, কিন্তু টাকাওয়ালা মস্তান ছিল না? হ্যাঁ, ক্ষমতার পড়াশোনা আছে। এই যে শেখ হাসিনা যখন পালাইবে,
এই পালানোর আগে তিনি নিজেও জানতো না যে আজকে চলে যাবে। বাসায় কিন্তু ভালো ভালো পাক হয়েছে, সচিবালয় থেকে সংসদ ভবনের পিয়ন ঝাড়ু ধরতে প্রত্যেকটা লোক তার ছিল, কিন্তু সে নিজেও জানে না সে চলে যাবে। খাবার ভালো ভালো আইটেম পাক হয়ে গেছে, হঠাৎ করে খাবার খাইতে পারে নাই। মালিক দেখায় যে দুনিয়ার মানুষ সব তোর রিজিক, তোর রান্দার রিজিক তোকে খাওয়াইতে পার, তোর খাওয়া দরকার নেই, যা বিদায় হয় কেটাও। আল্লাহ বলছেন আমি ছাড় দেই, আমি ছেড়ে দেই না। যারা ইসলামকে নিয়ে মুসলমান দিয়া মুমিন দিয়া যারা বিরুদ্ধ করবে, আল্লাহর কসম ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি ওরা ধলিষ্যত দেবে। ইসলাম ইসলামের জায়গায় থাকবে, ঈমান ঈমানের জায়গায় থাকবে, মুসলমান মুসলমানের থাকবে, মুমিন মুমিনের থাকবে, কুরআন আর কুরআনের জায়গায় থাকবে, মাদ্রাসা মাদ্রাসা থাকবে। যারা ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করে, আল্লাহর কসম ওরা ধ্বংস হয়ে যাবে। যদি সন্দেহ অবকাশ করে সেও ধ্বংস হয়ে যাবে। কোরআন সত্য, ইসলাম সত্য, এর বিরুদ্ধে যে করবে, যারা সন্দেহ অবকাশ করবে, তারাই একমাত্র গোমরা হয়ে জাহান্নামে যাবে, সন্দেহ নাই। এখনো বাজার সময় আছে, আল্লাহকে ভয় করো, আল্লাহকে অন্তরে ভয় করো। মালিক এই দুনিয়াতে তোমার হুকুমে আসছি, তোমার হুকুমে যাবো। ডাইনে আমার কবরের মধ্যে মা নাই, বাবা নাই, ভাই নাই, বোন নাই। আমি যখন কবরের মধ্যে যাবো, আমার দুনিয়ার কেউ নাই, আমার তুমি ছাড়া মালিক কেউ নাই। আমি এখন থেকে চক্ষু দুটো যখন কান্না করে চোখের পানি গালে আসার আগে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা সব ক্ষমা করে দিন। সুবহানাল্লাহ। কোন মুসলমান যদি পাহাড় পরিমাণ যদি গুনাহ করে, হাদিসের মধ্যে আছে কোন মুসলমান যদি পাহাড় পরিমাণ যদি গুনাহ করে, আর যদি নিজের তওবাকে নিজে ক্ষমা করে, নিজে ভুল বুঝতে পারে, আর যদি বলে রব্বুল আলামিন আমার মতো জাহান্নামের আসামি আর দুনিয়ায় নাই, ডাইনে তাকাইয়া দেখি কত অন্যায় করেছি, বামনে তাকাইয়া দেখি অন্যায় করেছি, গুনার বোঝি মনে হয় বেশি হয়ে গেছে, পাহাড় পরিমাণ তার থেকে বেশি হয়ে গেছে, আমি আর গুনাহ করব না, আমি তওবা করতেছি। কোন মুসলমান কোন মুমিন যদি নিজের ভুল বুঝিয়া যদি পাহাড় পরিমাণ যদিও গুনাহ করে, হাদিসের মধ্যে আছে ওই ব্যক্তি জাহান্নামের ভয় চোখের পানি গালে আসার আগে আল্লাহ তার ক্ষমা করিয়া দেয়। আজকে অল্প তো 2-1 পয়সা টাকার মালিক হইয়া টাহার গরম কি ফুটে নাকি, শক্তির ক্ষমতা কি? তাম পৃথিবী আজকের ঘটনা বলে যাই। এ শুধু বাংলাদেশ না, এরকম বিশ্বের মধ্যে যেগুলো রাষ্ট্র আছে, তাম পৃথিবী 4 জন ব্যক্তি রাজত্ব করেছে। কয়জন বলেন? শিক্ষা না আরেকদিন জিজ্ঞাসা করবো আসলে ইনশাআল্লাহ। কয়জন রাজত্ব করেছে? খলিফাতুল মুমিনিন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবী শাসন করছেন। আর বিশ্বের 4 জন ব্যক্তি সারা পৃথিবী রাজত্ব করেছে, 2 জন মুসলমান, 2 জন বেদুর্মী। মুসলমানের মধ্যে বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা পৃথিবী রাজত্ব করেছে, মানুষ ভালো কাজ করছে, মানুষ তারা মূল্যায়ন করে কিনা? আর একজন বাদশা জুলকারনাইন, বাদশা জুলকারনাইন তার শাগরিদদেরকে বলল, আমার শাগরিদেরা, আমি যখন পৃথিবী থেকে বিদায় হয়ে যাব, ইশারে রাজা বাদশা জুলকারনাইন তিনি তো একজন আল্লাহওয়ালা ছিল, ভালো শাসক ছিল। যখন পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে, ডাক দিয়ে বলে, ও আমার শাগরিদ, যখন পৃথিবীর মধ্যে আমি বিদায় হয়ে যাব, আমাকে যখন দাফন কাফন করাবা, মাটি দেওয়ার আগে, আমাকে যখন দাফন কাফন দেওয়ার আগে, মাটি দেওয়ার আগে, 2টা সাদা কাপড়ের মধ্যে থেকে হাত বের করে জমিনের মধ্যে ঘুরাই আমাকে মাটি দিবা। বাদশা জুলকারনাইন পৃথিবী থেকে বিদায় হয়ে গেল। বিদায় হয়ে যাওয়ার পর তার কথা মতো 2টা হাত বের করে জমিনের মধ্যে ঘুরাইয়া মাটি দেওয়ার জন্য প্রস্তুত গ্রহণ করছে। দুনিয়াওয়ালা ব্যক্তিরা বলে, ও ভাইরা দেখ, আজীবন বাদশা জুলকারনাইন ট্যাক্স ব্যাক নিয়ে আমাদের কাছ থেকে চলছে, মরার পরেও হাত তুলে বলে আমাকে আরো দাও। ওলামায়ে কেরাম আলেমরা বলে, ও পাগলের দল,
বাদশা জুলকারনাইন, এটা তোমাদেরকে মরার পরে কেউ চায় না, চাওয়ার জন্য হাত তোলে নাই। তোমাদেরকে এটা বুঝাইতে চাইছে আমি বাদশা জুলকারনাইনের মতন তোরা মনে হয় আর হতে পারবি না, কিন্তু আমি তোদেরকে দেখাইয়া গেলাম কত সম্পদ, কত অর্থ, কত ইজ্জত আমার ছিল। দুনিয়ার থেকে যখন বিদায় হয়ে যায়, দুইটা খালি হাত নিয়ে আমি কবরে রওনা করছি। তোরা দুনিয়ার অর্থ লাভে পড়িয়া, সম্পদের লাভে পড়িয়া, কোন মায়ায় পড়ি আমার মালিককে বলিস না আমি বাদশা জুলকারনাইনের মতন হতে পারবি না। আজকে মানুষ তাদেরকে আজও স্মরণ করে। দুইজন ছিল বেদুইন, ফেরাউন এবং বখতেনাসর। এই বখতেনাসর একজন ছিল জালেম শাসক, জেরুজালেমের মধ্যে মানুষগুলো আটকাইয়া মানুষদেরকে ধরে ধরে পুড়ে পুড়ে মারছে। আজকে সেই মানুষ যখন যে বখতেনাসরের নাম শুনে, বাদশা জুলকারনাইন এবং সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন মুসলমান আর দুইজন বেদুইন, এদের কোনো অস্তিত্ব নাই, আছে? কিন্তু যেই দুইজন মুসলমান, যেইজন যারা ভালো কাজ করেছে, তাদেরকে মানুষ কিন্তু স্মরণ করে। সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 9 মাইল দূর থেকে যখন সিংহাসন নিয়ে উড়ে উড়ে যায়, হঠাৎ করে গর্তের পিপিলিকা ডাক দিয়ে বলে, ও পিপিলিকার দল, তোমরা গর্তের মধ্যে লুকাইয়া যাও। সুলাইমান নবী আসতেছে। সুলাইমান নবী যখন জমিনের মধ্যে হাঁটবে, যখন প্রত্যেকটা তোমরা পায়ের তলে পড়বা, প্রত্যেকটা মৃত্যুবরণ করবা, তা কি করা যায়? দেখবেন বাবা, মুসলমানের মধ্যে কিন্তু ঐক্য নাই, কিন্তু দেখবেন বিভিন্ন পশুর মধ্যে ঐক্য আছে। পশু গরু চলতেছে, একটা গরু প্রধান চল, তার পিছ দিয়ে সবাই কাতার ভেঙ্গে চলে। একটা পিপিলিকা যখন যায় তার ঘর তার পিছন দেওয়া যায়। একটা মৌমাছি যখন হেঁটে হেঁটে যায় সিরিয়াল দেওয়া যায়, যায় না? যখন এই কথা বললো, আল্লাহ নবী আসমান থেকে বলল, ও সিংহাসন জমিনের মধ্যে ল্যান্ড করো। জমিনে ল্যান্ড করার পর সুলাইমান নবী বলতেছে, ও আমার শাগরিদ, আমি তোমাদেরকে কেন নামাইছি তোমরা কি জানো? না, আমি তোমাদেরকে একটা জিনিস, একটা দৃশ্য দেখানোর জন্য নামছি। কি? আমি যখন 9 মাইল দূর থেকে সিংহাসন উড়ে উড়ে যাই, হঠাৎ গর্তের পিপিলিকা ডাক দিয়া বলে, সুলাইমান নবী আসতেছে, তোমরা গর্তের মধ্যে লুকাইয়া যাও। আমি এটাই তোমাদেরকে বুঝাইতে চাই, একটা পিপিলিকার দলের মধ্যে একজন রাজা বলার সঙ্গে সঙ্গে সমস্ত পিপিলিকার দলগুলো গর্তের মধ্যে লুকাইয়া গেল। আজকে পিপিলিকার মধ্যে ভ্রান্তিত্ববোধ তৈরি, ভ্রান্তিত্ববোধ সুসম্পর্ক আছে। আজকে আমরা এটাই বুঝাইতে চাই, সমস্ত মুসলমান, সমস্ত ঈমানদার, সমস্ত আলেম, সমস্ত মুসলমান যদি এক প্ল্যাটফর্মে থাকতো, এদেশে বেঈমান, মুরতাদ, মুনাফিক 98% মুসলমানের দেশে আল্লাহর নবীর কালেমা নিয়া, মুসলমানের কোরআন নিয়া গালিগালাজ করতে আর কলিজার সাহস পাইতো না। কার জন্য পায়? আমার জন্য পায়, আপনার জন্য। আজকে ডিভাইডেড তৈরি করছি মুসলমানের মধ্যে। নামাজ লয়ে ইখতিলাফ, মিলাদ লয়ে ইখতিলাফ, দোয়া লয়ে ইখতিলাফ। আরে ভাই, হারাম খায় উনি, সুদ খায়, ঘুষ খায়, করলেন না। মসজিদ ইমাম সাহেব দোয়া করলো কা, খারাই মিলাদ করলো কা, মুস্তাহাবটা করলো কা, তা এইটা করলো কা। দেখুন ছোট ছোট সুন্নাত না ফলে আপনাদের হারার মধ্যে লিপ্ত আছে, এগুলো ডিভাইডেড করে। আর মুসলমানরা গুতাগুতি করার ছাড়াই বেঈমানরা কিন্তু ঠেলা পায়। আপনাদের নাচতে একটু কি বেঈমান তো চাই ইসলাম ধ্বংস, মুসলমানরা হোকা ঢালাঢালি করে, আর এই সুযোগে বেঈমান ইসলামকে ধ্বংস করার জন্য একতাবদ্ধ হইতেছে। খবর রাখেন কিছু? আমার যতদিন জান থাকবে, মাল থাকবে, ইমান থাকবে, শক্তি থাকবে, আল্লাহর কসম এই বাংলার জমিনে ইসলাম নিয়ে, কোরআন নিয়ে কথা বলার সাহস আমি কাউকে দিব না। ঠিক কিনা? ঠিক কি করলে হবে না, বাস্তবায়ন করে বলতে হবে। আপনার ইমানের দুর্বলতা কেন? আজও পড়ে আছেন ঘরের গহীনের মধ্যে, দুইটা কথা বলে লোক জড়ো হয়ে হংকর, হ্যাঁ, কিন্তু আসলে ইমানি বল নাই। আপনার সমাজ, আপনার রাষ্ট্র, আপনার শিক্ষা, আপনার ব্যবস্থা কোথায় আছে? সব জায়গায় আমার দুর্বলতার কারণে আজকে বেঈমানরা আপনার প্রতি চড়া হচ্ছে। ঠিক কিনা? মকুম সুসুতি নামাজে পঞ্জে গানা
ওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা ই নামাজ ইমদাদ দা ইস্তাঈনু আয়াতে কুরআন বখা আয়াতে কদ আফলাহা রায়াদকুন গওর কুন্দুন মানে কুন্দুন বিল সাদিকুন। গভীর রজনীর সময় আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হঠাৎ করে ঘরের মধ্যে হাত দিয়ে দেখে নবীজি আমার বিছানায় নাই। কোথায় গেল? আমার নবীর মা নাই, বাবা নাই। জন্মের আগে বাবা পৃথিবী থেকে বিদায় হয়ে যায়, জন্মের কিছুদিন পর মাও বিদায় হয়ে যায়। আমার এতিম নবী দুনিয়ার মধ্যে এখন আছে, আমার পাশে নাই। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যখন লাইট হেজাক নিয়ে ঘুরতে ঘুরতে যায় নবীজি কোথায় গেল, যাইয়া দেখে মসজিদের নববীর মধ্যে সেজদায় পড়ে ডাকতেছে উম্মতি উম্মতি, আমার উম্মতি 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 কাদের বলে আল্লাহ আমার উম্মতগুলো বুঝতে পারে নাই। অন্য অন্য নবীদের থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের দাম অনেক। এই উম্মতি উম্মতি বলে এই উম্মতের জন্য নবী কাঁদছে। এই উম্মতের মধ্যে ডিভাইডেড না হয়, তারা যেন ভ্রান্তিত্ব উৎপন্ন না করে, তারা সুন্নাতের মধ্যে দাঁড়ে, তারা আমলের মধ্যে থাকে, কুরআনের মধ্যে লিপ্ত থাকে, তারা যেন আল্লাহর হিকমত থেকে যেন গাফিলতি না হয়। কারণ আল্লাহ পাকের কুরআন এবং হাদিস দুটি থেকে গাফিল হইয়া যায়, ওর জন্যই হয়ে যাবে জাহান্নামের স্থান।